আচ্ছা, এই কথাগুলো আমি অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু মানে বলে উঠতে পারছি না আর কি। কিন্তু আজকে কথাগুলো বলতে আমি সত্যি সত্যি আজকে আমি বাধ্য হচ্ছি আর কি। এবং কথাটা আমি বলছি এই টিনার মা এবং বাবা দুজনের উদ্দেশ্যে। ঠিক আছে। এক নম্বর তো হচ্ছে টিনার বাবা। উনি যে কোথায় যে উধাও হয়ে গেলেন, সেটা ওনার কোনো ঠিক ঠিকানা নেই। উনি কমপ্লিটলি মানে ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য সিন। তো টিনার বাবা কখনোই কিন্তু যখন টিনার শ্বশুরবাড়িতে যখন সমস্যা চলছিল আর কি, 5 বছর যদি একটা মেয়ে যদি বিয়ে দিয়ে পাঠালাম এবং 5 বছর যদি সে তার শ্বশুরবাড়িতে যদি সে ভালো না থাকে, মা বাবা যদি আহ, সন্তানের সম্বন্ধে যদি কনসার্ন থাকে, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে তারা কিন্তু টের পায় বা বুঝতে পারে যে আমার মেয়ে ওইখানে শ্বশুরবাড়িতে ভালো নেই। তো প্রথমত তো আমার প্রশ্ন হচ্ছে, তারা কি কখনোই এই ব্যাপারটা বুঝতে পারেননি যে তাদের সন্তান ওইখানে ভালো নেই? আম, তারপরে যখন দেখা যায় যে যখন ফোকলার ব্যাপারটা আসে এবং টিনার সঙ্গে যখন বেচুর যখন ঝগড়াঝাটি অশান্তি চলছিল, তখন কখনো কখনো এটা দেখা যায় যে টিনার বাবা আবার ফোকলার সাথে ফোনে যোগাযোগও করছিলেন, ফোনে ওর সাথে কথাও বলছিলেন। সালিশি সভা যেদিন হয় সেদিন টিনার মা গিয়ে সালিশি সভায় ক্ষমা চান, টিনার বাবা কিন্তু আসেননি। ঠিক আছে। তো সে আবার যখন রিকভারির সময় আবার দেখা যায় যে টিনার বাবা খুব অ্যাক্টিভ রোল পালন করেছিলেন রিকভারির দিন। এবং পরবর্তীতেও উনি বেশ একটু অ্যাক্টিভ ভাবেই উনি ভ্লগে টগে বেশ ওনাকে দেখা যেত, উনি ওনার নামে একটা ভ্লগ চ্যানেল খুললেন, এক্সেট্রা এক্সেট্রা। তো তারপরে তো আপনারা ব্যাপারগুলো সব জানেনই। আবার টিনার দাদার বিয়ে হয়, বিয়ের সময় তখন তাকে বাড়ির থেকে বের করে দেয়। মানে আমি বুঝতে পারি না আর কি, আমি সত্যি সত্যি বুঝতে পারি না এরা এরা মানে কি ধরনের মা বাবা, এরা কি ধরনের ফ্যামিলি। ঠিক আছে। হঠাৎ করে উনি যে উধাও হলেন, আজকে যে টিনাকে এই পরিমাণ সাইবার বুলি করা হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে, আজকে যে টিনার মাকে এই পরিমাণ কমেন্ট বক্সে সাইবার বুলি করা হচ্ছে, উনি কি দেখে এগুলা খুব আনন্দ পাচ্ছেন? উনি কি কোনো অ্যাকশন নিতে পারছেন না এই বিষয়ে? কারণ উনি তো শুনেছি পুলিশে কর্মরত, উনি যতই ড্রাইভারের চাকরি করুন বা যে কাজই করুন না কেন, ঠিক আছে, উনি একটা ওনার অফিসারদের সাথে কথা বলে বা যে কোনো একটা পরামর্শ নিতে পারেন। উনি এমনই একজন বাবা যিনি একটা সঠিক একটা লিগ্যাল হেল্প পুলিশে কর্মরত অবস্থায়, থাকা অবস্থায় উনি একটা সঠিক লিগ্যাল হেল্প উনি মেয়ের জন্য জোগাড় করে দিতে পারেননি। ঠিক আছে। তো একদিকে তো হচ্ছে ইনি, আরেকদিকে হচ্ছে টিনার মা। হুম উনি রোজ কি একটা অদ্ভুত অদ্ভুত টাইটেল দিয়ে একটা 4 মিনিট না 5 মিনিটের কি একটা বিড়বিড় বিড়বিড় করে একটা ব্লগ দেন। এবং ব্লগ চ্যানেলের মধ্যে ব্লগ ব্লগ চ্যানেলের নিচে কিছু 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 ভিউয়ার্স আছে যারা এসে কথ্য ভাষায় ডেইলি ওনাকে গালি গালাজ এই সেই বাজে কমেন্ট, যা খুশি যা নয় তাই বলে যায়। কিন্তু উনি চুপ, উনি এই কমেন্টস গুলাকে উনি ব্লকও করেন না, উনি কিছুই করেন না। ঠিক আছে। তো আমি আমি বুঝতে পারি না এই মা বাবার আর কি, এই দুইজন মা বাবার এদের কি ভূমিকা সন্তানের জীবনে বুঝতে পারি না। এখন টিনার ফিউচারটা কি? ওরা তো দেখছি দিব্যি, মা বাবা দেখি দিব্যি আছেন। ঠিক আছে, টিনার ডিভোর্স কেসটা ক্যান্সেল হয়ে গেল, টিনা এখানে হাসনাবাদ চলে আসলো। টিনা কি তাহলে ভবিষ্যৎটা এইভাবেই থাকবে সারা জীবন ওর দাদার বাড়িতে, মানে দাদার সংসারে? একটা বিবাহিত মেয়ে যখন ফেরত চলে আসে শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি, সেখানে যদি একটা ভাই থাকে, তাকে দাদা থাকে, তখন তাকে মেয়েটাকে সেই দাদার সংসারে চলে এসছে সেটাই বলা হয়। ঠিক আছে। তো এরা কি ভাবছেন, এই ভদ্রলোক, এই যে শক্তিবাবু আর পূর্ণিমা দেবী, এরা দুইজন টিনার নিজেদের মেয়ের ফিউচারটাকে কি ভাবছেন? এরা কোনো লিগেল হেল্পও নিচ্ছেন না কিভাবে ডিভোর্স কেসটা ফয়সালা করা যায়, একটা সিদ্ধান্তে আসা যায়। এই মেয়েটার তো একটা ভবিষ্যৎ, একটা জীবন আছে রে বাবা। 26 বছরের একটা মেয়ে, কালকে 2 বছর পরে 28, তারপরে ওর বয়স হয়ে যাবে 30। ডিভোর্সটা হয়ে গেলে তো একটা একটা কোনো না একটা সাইড হলে অ্যাটলিস্ট অন্য একটা সাইডে নিজের জীবন নিয়ে চিন্তা করতে পারে। বাচ্চার ব্যাপারটারও কোনো ফয়সালা হলো না, বাচ্চার ব্যাপারে কোনো ভিজিটিং রাইটস সে পেলো না। ঠিক আছে।
তো আমি আমি বুঝতে পারি না। সত্যি, সত্যি আমি মানে আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই পূর্ণিমা দেবী এবং শক্তিবাবুকে রিকোয়েস্ট, আপনারা দয়া করে নিজেদের মধ্যে কি ভুল ত্রুটি, কি ভুল বোঝাবুঝি হয়েছে না হয়েছে আমি জানি না। আমাদের এতে জানার আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আপনারা দয়া করে, এখন এই মেয়েটার জীবনটা তো অলরেডি অনেকটাই মানে একটা ট্রমার মধ্যে দিয়েও গেছে। ঠিক আছে? অন্তত এখন দুজনে একসাথে হয়ে আপনারা অতীতের ভুলগুলোকে শুদ্ধ করার চেষ্টা করুন, কারেক্ট করার চেষ্টা করুন। আমি তো আপনাদের তরফ থেকে কোনো হেলদোল দেখতে পাচ্ছি না। এত লোক যে এত প্রশ্ন করছে যে ওর ঠাম্মি কোথায়, ওর বৌদি কোথায়, কোনো প্রশ্নের কোনো উত্তর নেই। মাঝখান থেকে সবকিছুর জন্য এই টিনাই শুধু গালি খায় মানুষের কাছে। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের টার্গেট টিনাই হয়। ঠিক আছে? আজকেও দেখলাম একজন মহিলা, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও নামিয়েছেন সেই একই প্রশ্ন নিয়ে। সুতরাং আপনারা দয়া করে আপনাদের ফ্যামিলিতে কি প্রবলেম আছে না আছে মানে সলভ করে এই মেয়েটার ডিভোর্সের একটা বন্দোবস্ত করুন, মেয়েটার একটা ফিউচারের একটা সুরাহা করুন। এতটুকুই বলার ছিল। ধন্যবাদ।